ইন্নাল জান্নাতা তাশতামি লা খামসিনা নাফার। আমার পূর্বে বক্তা বলেছেন নিয়ামতের শুকরিয়া কথা বলেছেন, ওদিকে আমি যাব না। আমি ছোট মানুষ, ছোট কথা বলি, আমি বেশি দিব না। উনি নিয়ামতের কথা বলেছেন। আমি পরে বলতেছি, ওই তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বয়স 70-80 বছর, 50 বছর বান্দা বয়স হয়েছে, আল্লাহর নিয়ামত কতটুকু শুকরিয়া আদায় করবে আল্লাহ কি জানেন না? জানেন? বলেন। আল্লাহ জানেন। বান্দারে বান্দার 70 বছর বয়স দিছি, 100 বছর বান্দারে বয়স দিছি, বান্দার জীবন চলে যাবে, 3 দিকে চলে যাবে, কবরবাসী হয়ে যাবে। এরপরে বান্দা আল্লাহ নিয়ামতের গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ইন্নাল জান্নাতা তাশতাবি লা খামসিনা নাফার। আল্লাহ নবী বলেছেন জান্নাত 5 ব্যক্তির অপেক্ষা, জান্নাত 5 ব্যক্তির জন্য অপেক্ষা। পুরুষে বলতেছে কখন বান্দা জান্নাতে আসবে, অপেক্ষা করতেছে। যিনি জান্নাতি হবেন, বেহেশতি হবেন, উনার অপেক্ষা করতেছে। নাম্বার 1 তালিল কুরআন। 5 ব্যক্তির অপেক্ষামান সর্বপ্রথম নাম্বার 1 তালিল কুরআন। যে বান্দা নাকি কোরআন তেলাওয়াত করে, সর্বদাই কোরআন তেলাওয়াত করবে। যে বান্দা নাকি সকালে তেলাওয়াত করবে, ঘুমের সময় তেলাওয়াত করবে, প্রতিদিন নিয়মিত যখন মাদ্রাসা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে বান্দার যে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি ওদিকে যাব না, সময় পেলে 4টার বলবো। তালিল কুরআন বলতেছিলাম, দাজলা নদীর পাশে এক মাদ্রাসা। এই ঘটনাটা শেষ করছি বয়ান। দাজলা নদীর পাশে মাদ্রাসা, যেমন নাকি তোমাদের পাশে পুকুর আছে, ওরকম ভাবে দাজলা নদীর পাশে মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা। শেষে ছাত্র উঠায়, ঠিক নাকি? উঠায় তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে। আবির সাহেব উঠাই দিয়ে ছাত্রকে ঘুমতে উঠাই দিলেন। বলতেছেন আব্দুর রহমান, তুমি আমার জন্য ওযু করে নিয়ে আসো, ওযু করে নিয়ে আসো, আমি তাহাজ্জুদ পড়ব। উনার ছাত্র আব্দুর রহমান ওই ছাত্রকে অর্ডার দিলেন ওযু পানি আনার জন্য। আগের যুগে তো টিউবওয়েল ছিল, আগের যুগে তো ট্যাপ ছিল না, পুকুর ছিল। আব্দুর রহমান উস্তাদের ছাত্র আব্দুর রহমান দাজলা নদীর পাশে গেলেন। কুয়াশা, পিস্তা। আব্দুর রহমানের জুতা পিস্তায়া দাজলা নদীর পাশে চলে গেলেন। মাত্র যখন ফজরের জামাত হয়ে গেল, শিক্ষক হাজিরা দিছে, আব্দুর রহমান নাই। উস্তাদ বলে আপনি কোথায় গেল? ছাত্র বলে আসে নাই। উস্তাদ বলে মাদ্রাসা ছিল, আমি অর্ডার দিচ্ছি পানি আনার জন্য। যাও যাও, যাই দেখো। যাই দেখে দাজলা নদীর পাশে পথনা আছে, জুতা আছে, কিন্তু মানুষ নাই। গিয়া বলে হুজুর সব কিছু আছে, কিন্তু আব্দুর রহমান নাই। হুজুর বুঝতে পেরেছেন। হুজুর বলে ছাত্র মেয়েরা, আব্দুর রহমানের কাছে সংবাদ জানাও, অন্য কিছু বলবার না। সন্তানে কিছু হলে মা আগে জানি, ঠিক থাকি? বাবা জানে না, মা জানে। আব্দুর রহমানের মার কাছে উস্তাদ ছাত্র পাঠাইলেন, এই কথা শিখাই দেন, ও আব্দুর আম্মা, আপনার স্বামী 70 পীরের মুরিদ ছিল, আপনার দায়িত্ব চাইতে বলছে। এই কথা বলে মা বলতেছে, হুজুর কেন আসছেন? আমি জানি আমার সন্তানে কি হয়েছে, আমি জানি। সঙ্গে সঙ্গে ওই মহিলা আম্মা বুরকা পরে, হাতে মোজা পরে, চোখে চশমা দিয়ে হুজুরকে বলেন, হুজুর আগে চলেন, আমি পিছনে আসতেছি, আসলে পর্দা খেলা হবে। এই জন্য আব্দুর আম্মা পিছনে আসতেছেন, জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতে করতে মাদ্রাসা আসছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর কেন আমাকে ডাকছেন? উনি বলতেছে, আব্দুর আম্মা তুমি কি শহীদ মা হইতে চাও নাকি?
আম্মা বলে, হুজুর ডাইরেক্ট কথা বলেন, কেসে কথা বলবেন না, আমি মনে কষ্ট নিব না। আমার সন্তানে কি হয়েছে বলেন। সাদে সত্যি উনি বলতেছেন, আপনার আম্মা শোনো, তোমার সন্তান তুমি শহীদে মা হইতে চাও নাকি শহীদে মা হইতে চাই? উনি বলতেছেন, ও হুজুর আমার সন্তান আব্দুর রহমান কোন জায়গায় গিয়ে পানি ডুব দিলেন, জায়গাটা আমার দেখান। সাদে সত্যি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল উস্তাদ তিনজন আসিয়া দাজলা নদীর পাশে দাঁড়িয়ে ওই আম্মা শেষ করছি, এক মিনিট শেষ করছি, সময় তো আমরা নাই, আমরা এলাকার মানুষ তো সময় এটা আমরা বুঝলেন না, এক মিনিট শেষ করছি। আচ্ছা আদান দেন 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 না দেন আদান আদান দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আব্দুর আম্মা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সত্যি তার মাঝে ওই মহিলা বুরকা পরানো পর্দা নিশি কোনদিন নামাজ বালে করে তাহাজ্জুদ কাজা হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। কেমন নারী হোক, যে নেককার নারী, যে বাড়িতে ভিতরে যে ঘরের ভিতরে যে এলাকার নেককার নারী, তা ওই এলাকারা জান্নাতি এলাকা, ঠিক নাকি? বলতেছেন ও আল্লাহ, ওই মহিলা হাত তুলতেছেন, আকাশের দিকে হাত তুলতেছেন, আল্লাহ মান সালাকা তরিকান ইয়ালতাবিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইয়াউমাল জান্নাহ। ও আল্লাহ, আমার সন্তানকে কুরআনি মাদ্রাসা দিয়েছিলাম তোমার পানি পড়ার জন্য, আল্লাহ এমনি ভাবে পানিতে ডুব দিলেন। এই কথা বলতেছে হুজুর কেমনি ভাবে সন্তান পানিতে চলে গেলেন? আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ কুরআন পড়ার জন্য মাদ্রাসা দিয়েছি, তারিল কুরআন, আমার সন্তান জীবিত আমার পাশে তুমি এনে দাও। বলেন এই কথা ঠিক, এই কথা বলে আজ মনে কি বলতেছেন বলিয়া হাতটা খালি মুসলেন। আব্দুল আম্মা দাজলা নদীর ভিতরে চলে গেলেন, কমপক্ষে কি চলে গেছেন 70 ফুট পানি, উনি লেগেছে 100 ফুট পানি, বিভিন্ন রেওয়ায়েত আছে ধরেন 70 ফুট পানি। ওই মহিলা নেককার নারী, ওই নেককার নারী 70 ফুট পানির নিচে ডুব দিলেন। যায় দেখে আব্দুল তার ছেলে ছোট ছেলেদেরকে খেলাধুলা করতেছে, বলতেছে বাবা ও আব্দুর রহমান আব্বা, আমি নিজে না খেয়ে তোমারে খাওয়াইছি, নিজে না কাপড় পর তোমারে পরাইছি, আমাকে না বলিয়া দাজলা নদীর ভিতরে তুমি কেন আমারে বলো? এই কথা বলে ওই মা সন্তানকে হাতে গলা ধরিয়ে হাতে ইশারা দিলেন। ওই সন্তানের মা জীবিত, যে সন্তান দাজলা নদীর ভিতরে চলে গেলেন, ওই সন্তানকে তার মা জীবিত ধরিয়া উপরে বেসে গেছেন। এই পাশে এদিকে সাদে শক্তি পীর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আর আব্দুল উস্তাদ অবাক হয়ে গেলেন। আমাদের পর সম্ভব না, আমরা পুরুষ তো সম্ভব না, একটা নারী হয়ে মহিলা হয়ে কেমনে ভাবে দাজলা নদীর ভিতর থেকে পানি ভিতর থেকে জিন্দা এনে নিলেন? তার অবাক হয়ে গেলেন। এই জন্য উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতে হবে, যারা বেহেশতে হবে, দাওসাদু বেহেশত পুরে নিয়ে তোমায় নিতে হবে হুরবালা। দাঁড়িয়ে আছে পত্নী মাঝে হাতে নিয়ে ফুলমালা, গুপ্তে খুদা মুমিনেরা মাইদিয়ার পুতে হাতুল বাবু জান্নাত কামহিয়াত। আর যাব না, এই স্বাধীনতা মাদ্রাসা, এই মাদ্রাসা ফসল আমরা কথা না বললে আমার বইনে আমার যে বোনেরা আছে তারা কান্দাগুলি করে, আমারও খারাপ লাগে। কেউ যে দীক্ষাতে কথা বলে আমার খারাপ লাগে। সারা বাংলাদেশে এমন ডিস্ট্রিক্ট নাই বসছি না, আমি চাই সব শব্দ এসে লঙ্গির ওয়াইন করি, মাহফিল করি। আমি আসলে আমি এলাকার সন্তান, আমি তো সবাই নেব না, আমি মেহমান কদর করা নবীর সুন্নাত এসে এই জন্যই আমি এলাকার সন্তান হিসাবে মেহমানকে কদর রক্ষা করার জন্য এখানে সবাই সংকেত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।
সময়ের স্বল্পতার কারণে আর সময় দেওয়ার জন্য মাহফিলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের আজান হবে, আজানের পর 6-7টা আমাদের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজের পর আমাদের যথারীতি কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম সার আলোচনা করবে।